বিকেলে হঠাৎ করে মন চাইলো গরুর মাংস দিয়ে রুটি খাবো। আম্মুকে বলে, আম্মু ফ্রিজ খুলে দেখে কোনোই মাংস নেই, মাত্র 4 টুকরো মাংস পড়ে রয়েছে। কিন্তু কি আর করার, মন চেয়েছে তাই আম্মুকে বললাম ওই 4 টুকরো মাংস আজকে আমাকে রান্না করে দাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। মনে এখন চেয়েছে, মনকে কষ্ট দিয়ে লাভ নেই, তাই এই মাংসগুলাই রান্না হবে। ভাবলাম অনেকগুলো আলু দিয়ে রান্না করলে হয়ে যাবে। এই তো আম্মুর মাংসগুলো কোটা শেষ। এরপর আম্মু মাংসগুলোকে সুন্দর করে ধুয়ে নেবে। আমার আম্মু মাংসগুলোকে অনেক সুন্দর করে ধুয়ে নেবে যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ পানি বেরিয়ে আসে। আমার আম্মু মাংস সবসময় একটু সময় নেয়, একটা একটা করে ধুয়ে নেয়। সেই ক্লিপটা দিয়ে নিয়ে আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এর জন্য। এই তো আমার আম্মু অনেকগুলো আলুও কুটে নিয়েছে। এরপরে মাংস রান্নার জন্য যা যা লাগে আসলে তেল দিয়ে দিয়েছে। তেলটা গরম হয়ে গিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে দিয়ে দিয়েছে আদা বাটা, রসুন বাটা, ধনিয়ার গুঁড়ো, হলুদ, লবণ পরিমাণ মতো দিয়ে মাংসগুলোকে দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলে দারচিনি এবং এলাচ। একটু ঝাল ঝাল করে রান্না করা হবে এর জন্য আর একটু ঝালের গুঁড়াও দিয়েছে। আর কয়েকটা শুকনো মরিচ ওটাকে ব্লেন্ডার করে দিয়েছে। এরপর দিয়ে দিল গরুর মাংসের মশলা, তাহলে কিন্তু মাংসের টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। আর ভিতর পর্যন্ত মশলা ঢুকে যায়, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। কিছুটা পানি দিয়ে মাংসটাকে আগে কষিয়ে নিল, কারণ গরুর মাংস তো সিদ্ধ হতে অনেক টাইম লাগে। তার জন্য কিছুটা কষিয়ে নেয়। তারপরে দিয়ে দিল আলু। আলু দিয়ে বেশ সুন্দর করে মিশিয়ে নেবে। একটু সময় নিয়ে মিশিয়ে নেবে। মিশানো হয়ে গেলে তারপরে দিয়ে দেবে পরিমাণ মতো ঝোলের পানি। এই পানিতে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে। আর প্রথমে দিলে কিন্তু আলুটা গলে যেত। আর যেহেতু বিকালে রান্নার কথা বলেছে, এখন সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য একটু হয়তো কালার খারাপ এসেছে। এই তো গরুর মাংস রান্নাটা প্রায় শেষের দিকে। এবার ঝোলের পরিমাণটা একটু কমে আসলে পারেই লাভিয়ে নিতে হবে। আর রান্নাটা পুরোটাই করা হচ্ছে মাটির চুলাতে। আর মাটির চুলার রান্না কিন্তু খেতে কিন্তু আসলে অনেক বেশি মজা লাগে। আর সন্ধ্যার সময় যদি থাকে এরকম গরম গরম রুটি আর হলো ভুনা গরুর মাংস, তাহলে তার কোনো কথাই নেই। মাটির চুলার রান্নার স্বাদ কিন্তু অন্যরকম হয়। আপনারা কখনো কোনো জিনিসের স্বাদ পরিবর্তন বুঝতে পারেন কিনা জানি না, কিন্তু আমি মাটির চুলায় রান্না, গ্যাসের চুলায় রান্না এবং কারেন্টের চুলায় রান্নার মধ্যে আলাদা একটা স্বাদ বুঝতে পারি। এই তো এরপর রুটি বানানোর জন্য রুটির পানিটাকে হালকা কুসুম গরম করে নিয়ে তার ভিতরে আটা দিয়ে দিয়েছে। আর দিয়ে দিয়েছে সামান্য পরিমাণে লবণ দিয়ে ওটাকে একটু নেড়ে ছেড়ে নিয়ে ওটাকে একটু সুন্দর করে মথে নেবে। ডোটা সুন্দর করে তৈরি করে নিয়ে এবার রুটি বানিয়ে নেবে। আর রুটিটা বানিয়ে দিচ্ছে আমার দাদি। আমার দাদি কিন্তু অনেক সুন্দর করে রুটি বানাতে পারে। আপনারা কে কে রুটি বানাতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু রুটি বানাতে একেবারেই পারি না। আমার দাদি রুটিগুলো বানিয়ে দিচ্ছে আর আমার আম্মু এবার এই রুটিগুলোকে সেঁকে নেবে। কার কার দাদি এখনও বেঁচে রয়েছে সেটা অবশ্যই জানাবেন। আর আমার আম্মু বলে মাটির চুলাতে রুটি বানালে রুটিগুলো অনেক সুন্দর ফুলকো ফুলকো হয় আর সুন্দর হয়। গ্যাসের চুলাতে নাকি এত সুন্দর করা যায় না। এই তো দেখুন রুটিগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আর আমার আম্মু কিন্তু এগুলো হাত দিয়ে লাভাচ্ছে। আম্মু সেইভাবে হাতে তাপ লাগে না, বলছে যে আমরা এইভাবে বানাই, আমার অভ্যাস রয়েছে, আমার কিছু মনে হচ্ছে না। আমার আম্মুর রুটিগুলো শেখা শেষ। এরপরে তো গরম গরম আমি একটা প্লেটে গরুর মাংস নিয়ে নিয়েছি আর রুটিও নিয়ে নিয়েছি। মাংসের কালারটা দেখুন, দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতে মাশাআল্লাহ অসম্ভব মজার আর সুস্বাদু হয়েছিল। আর সন্ধ্যার সময় যদি এরকম গরম গরম গরুর মাংস আর গরম রুটি থাকে তাহলে তার কোনো কথাই নেই। আশা করি রান্নাগুলো আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।